তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই মাছটা নিয়ে এসেছি, এটাকে এখানকার নদীর চিতল মাছ বলে। তবে মাছটা কিন্তু দারুণ টেস্ট জানেন, আর একদম এক কাঁটার মাছ, খুব সুন্দর মাছটা। তো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখছেন তো ওপর থেকে জল পড়ছে, আমি ছাতা কাটিয়ে বাইরে রান্না করছি। প্রথমে তো দেখেছিলাম রোদ্দুর বেরিয়েছে, তাই বাইরেটাই রান্না করতে বসিয়েছি। তারপরে রান্না বসানোর পর দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানেন। মাঝে মাঝে একবার করে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো ছাতা খাটিয়ে রান্না করছি। এখানে চিংড়ি মাছ দিয়ে হবে একটা সবজি বানাবো। সব রকম সবজি, বেগুন, কুমড়ো, বরবটি কড়াই আছে, সব রকম সবজি দিয়ে একটা সবজি বানাবো। আর তারপরে করব ওই যে মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, কচু দিয়ে একটা তরকারি করব। তো চিংড়ি মাছটা আর 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। সবজিগুলো তুলে দিয়েছি। আর একটু পুঁই শাক হয়েছিল গাছে, তো এক ডাল তুলে নিয়ে দিয়েছি। পুঁই শাক ডাঁটা তো খেতে আমার খুবই ভালো লাগে। তো দেখুন, একদম নাড়াচাড়া করে সবজিগুলোকে ভাজা করে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু অর্ধেক সিদ্ধও হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে এইবার এই যে চাপা দিয়ে দিয়েছি। দেখছেন তো বাইরেটা রান্না করছি, কি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একবার করে যখন বৃষ্টিটা হচ্ছে তো বেশ জোরে হচ্ছে জানেন। এই যে মাছটাকে নুন হলুদটা মাখিয়ে নেবো খুব সুন্দর করে। নুন হলুদটা মাখিয়ে সাইড করে রেখে দেবো। ওদিকে চচ্চড়িটা হয়ে গেলে তারপরে মাছটা বসাবো, মাছের ঝোলটা করব। প্রথমে চিচিঙ্গে ভাজা করেছি। তো এই যে দেখুন, এদিকে কতটা সুন্দর লাগছে। আর পাখিরা দেখুন এসে পিয়ারাগুলো খাচ্ছে, বেশ কিন্তু দেখতে সুন্দর লাগছে। কত রকমের পাখি আসে, এই যে পিয়ারা গাছটা আছে তো একদম বাড়ির সামনে, বুলবুলি আসে, শালিক আসে, ছাতরা আছে। আর ছাতরাগুলো তো এত দুষ্টু, সারা দিনটাই বদমাইশি করে আমাদের বাড়িতে। সারাক্ষণ জানলার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে গোটা বাড়ি ঘর একদম তছনছ করে দেয়, পটি করে রেখে দেবে। তো এই যে দেখুন পিয়ারাগুলো, কত বড় বড় পিয়ারা হয়েছে। আর খাওয়ার লোক নেই, কত খাবো বলুন। প্রচুর পেটেতে নিচে পড়ে আছে, তারপরে পোকা হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি লাগে আমাদের বাড়ি চলে আসুন, এক ঝুড়ি করে পিয়ারা পাঠিয়ে দেবো। তো এই যে পিয়ারাগুলো প্রচুর হয়েছে। তো পিয়ারা দেখাতে দেখাতে এখানে রান্নাটা আমার হয়ে গেল। চচ্চড়িটা তুলে নিয়ে এই যে দেখছেন তো কড়ার মধ্যেতেই জল পড়ছে ছাতা দিয়ে টপ টপ করে। তারপরে এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এইবারে মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে এত বৃষ্টি হচ্ছিল, এই যে মাছের ঝোলটা যখন বসাচ্ছিলাম আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে মাছের ঝোলটাকে বসিয়ে দিলাম, দিয়ে এইবারে একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে ভাজাও হয়ে গেছে দেখুন। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যখন এই যে কষাচ্ছি মশলাটার, আমি দেখুন পুরোটাই ভিজে গেছি, একদম চুল সব ভিজে গেছে। তারপরে একদম জামা টামা সব আমার ভিজে গেছে। আবার রান্না করে উঠে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, কি করব, হয়ে এসছে তরকারিটা, আর উঠে গেলে কি করে হয় বলুন। তাই একটু বসেছিলাম, ভিজে যাই। তো রান্নাবান্না হয়ে গেছে। এই যে মাছের ঝোল, চিচিঙে ভাজা আর একটু সবজি করেছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।